নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমার ইউটিউব চ্যানেলের সকল দর্শকদের আমি শুভেচ্ছা জানাই। ডোনাল্ড ট্রাম্পের রাজত্বকাল কেমন যাবে? আমেরিকার নিয়ম অনুযায়ী প্রেসিডেন্ট রাজত্বকাল 4 বৎসর। সুতরাং এই 4 বৎসর ডোনাল্ড ট্রাম্পের কীরকম কাটবে সেই সম্বন্ধেই আজকের ভিডিও। আপনারা জানেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। ডোনাল্ড ট্রাম্প যে এইবারে নির্বাচিত হবেন প্রেসিডেন্ট, আমেরিকার 47তম প্রেসিডেন্ট নির্বাচন গেছে এবং আমি নির্বাচনের আগেই আমার ইউটিউব চ্যানেলে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম কমলা হ্যারিস এবং ডোনাল্ড ট্রাম্প এই দুজনের মধ্যে কে জিতছে, 47তম প্রেসিডেন্ট কে হচ্ছে, হোয়াইট হাউসে কে প্রবেশ করছে। সুতরাং আমি পরিষ্কারভাবে স্পষ্টভাবে অ্যাস্ট্রোলজিক্যালি ব্যাখ্যা দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প 47তম প্রেসিডেন্ট নির্বাচিত হচ্ছে। সুতরাং আপনারা দেখেছেন আমি যে ভবিষ্যৎবাণী দিয়েছিলাম সেই ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলে গেছে। আমি আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্বন্ধেও আমি নির্বাচনের আগে এইবারে যে ভারতবর্ষে পার্লামেন্ট নির্বাচন গেল সেই নির্বাচনের আগেই আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম মোদিজির সম্বন্ধে। বলেছিলাম মোদিজি ভারতবর্ষে তৃতীয়বারের জন্য উনি প্রধানমন্ত্রী হবে, কিন্তু ওনার প্রধানমন্ত্রিত্বর বিষয়টা একটু সাপোর্টেবল নিতে লাগবে, সাপোর্ট নিয়ে ওনাকে সরকার চালাতে লাগবে। স্পষ্টভাবে আমি বলেছিলাম এবং আপনারা দেখেছেন সত্যি সত্যি মোদিজি জিতেছে, বিজেপি জিতেছে এবং সাপোর্ট নিয়ে ওনার গভর্নমেন্ট আছে। এখন মোদিজির ভিডিওতেও উনি জেতার পরে আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম মোদিজির 5 বৎসর কেমন যাবে। সেইখানে আমি স্পষ্টভাবে সময়কাল দিয়ে আমি বলেছিলাম, আপনারা দেখে নিতে পারেন, ইউটিউব চ্যানেলেই আছে মোদিজির 5 বৎসর। সেখানে আমাদের দেশের যে বন্ধু দেশ বাংলাদেশ ভারতবর্ষের সবচেয়ে বন্ধু দেশ এবং বাংলাদেশের কাছেও ভারতবর্ষের সবচেয়ে মিত্র দেশ। বন্ধুর সাথে যে মনোমালিন্য বাড়বে, বন্ধুর সাথে যে মতপার্থক্য বাড়বে, সীমান্তে উত্তেজনা হবে, জমি সংক্রান্ত বিষয় নিয়ে হানাহানি মারামারি মতপার্থক্য দেখা দেবে, এইটা আমি মোদিজির 5 বৎসর কেমন কাটবে সেই ভিডিওটাতে আমি প্রকাশ করেছিলাম। এখন কথা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের 4 বৎসর রাজত্বকাল কেমন কাটবে। প্রকৃতপক্ষে বলা যায় ডোনাল্ড ট্রাম্প যেই সময়কালটাতে উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন সময়কালটা কিন্তু খুব ভালো ছিল না। কেন আপনারা দেখেছেন উনি প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় উনি পরপর 2 বার উনি উগ্রপন্থীর দ্বারা উনি অ্যাটাক হয়েছে। উনি প্রথমবার অ্যাটাক হয়েছিল 13ই জুলাই 2024, সেকেন্ডবার হয়েছিল 15ই সেপ্টেম্বর 2024। উগ্রপন্থীর হাত থেকে উনি প্রাণে বেঁচে গেছেন অল্পের জন্য। প্রথম যে উগ্রপন্থী যে গুলির নিশানা করেছিল ওনার ডান কান স্পর্শ করে, অর্থাৎ কান ছেদ করে গুলিটা বাইরে গেছে। উনি গ্যালারির মধ্যে প্রচার করছিল। অত্যন্ত দুঃসাহসিক ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প দেখতে পেলাম, কেননা গ্যালারিতে যখন গুলি চলেছে তখন গ্যালারিতে যারা ছিল সবাই নিচের দিকে বসে গেছে। ডোনাল্ড ট্রাম্প কিন্তু তখনও সিধা হয়ে দাঁড়িয়েছিল এবং ডোনাল্ড ট্রাম্পের সিকিউরিটি ওনাকে বারবার বসে যাওয়ার জন্য বলেছে, উনি তাতেও কিন্তু ভীত হয়নি, উনি কিন্তু গ্যালারিতে দাঁড়িয়েছিল। অদ্ভুত ওনার সাহস আমি দেখলাম এবং ওনাকে এর জন্য আমি স্যালুট জানাই। রাষ্ট্রনায়ক এই রকমই হতে লাগে। যাই হোক, ওনার ডান কানের পাশ দিয়ে কান ছেদ করে চলে গেছে। যদি 2 সেন্টিমিটার মেলাতে পারত যে উগ্রপন্থী গুলি করেছিল তাহলে কিন্তু ডোনাল্ড ট্রাম্পের প্রাণনাশ হতো। সুতরাং যেই সময়কালটায় উনি প্রেসিডেন্ট নির্বাচন হয়েছে, কিছুতেই আমি বলবো না সময়কালটা ভালো ছিল। পরপর 2 বার উনি অ্যাটাক হয়েছেন, পরপর 2 বারই উনি প্রাণে বেঁচে গেছেন। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনের সময়, অর্থাৎ
মে 2023-এ আমেরিকার একজন অভিনেত্রী স্টর্মি ড্যানিয়েল ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে মামলা করেছিল এবং সেই মামলাতেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প 10 জানুয়ারি যে একটা রায় ছিল সেখানেও ডোনাল্ড ট্রাম্প কিন্তু অভিযুক্ত হয়েছে। ফলে মামলা মকদ্দমা প্রাণনাশ একটার পর একটা কিন্তু চলছে সময়কালের ওপর দিয়ে। সময়কাল কিন্তু ভালো না এবং এখনও যে সময়কাল চলছে আমি এখনও বলবো ডোনাল্ড ট্রাম্পের কিন্তু এখনও সময়কাল নিরাপদ নয়। স্টর্মি ড্যানিয়েল এছাড়াও অন্য কোনো নায়িকা অথবা ফিমেল দ্বারা ডোনাল্ড ট্রাম্প আগামী দিনেও হ্যারাসমেন্ট হতে পারে বা আইন আদালত মামলায় পড়তে পারে, এরকম সম্ভাবনা কিন্তু আছে ওনার হরোস্কোপের ওপর, যেটা আমি দেখতে পাচ্ছি। ফলে মহিলাজনিত বা ফিমেলের থেকে কিন্তু সাবধানে চলতে লাগে। রাজনীতিবিদদের তো এইটাই ভয়, অপোনেন্ট পার্টিরা তো ষড়যন্ত্র করে মামলাটা করায়, কারককে দিয়ে মামলাটা করায়, ষড়যন্ত্র একটা থাকে। ফলে ডোনাল্ড ট্রাম্পের যারা বিরোধী আছে তাদের যে ষড়যন্ত্র ছিল না এটা তো কেউ বলতে পারবে না। স্টর্মি ড্যানিয়েলকে কেউ যে ষড়যন্ত্র করে ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যে মামলা করিয়েছে এটা তো কেউ বলতে পারে না। সুতরাং রাজনীতিবিদদের এই একটা ভয় থাকে আগামী দিনেও ডোনাল্ড ট্রাম্পকে ফিমেল থেকে সাবধান। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা অত্যন্ত কঠিন করতে লাগে, কেননা আমার গণনাতে আমি বারবার দেখেছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু এখনও নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্প এখনও নিরাপদ নয়, ওনার সিকিউরিটি বাড়াতে লাগে এবং ওনাকে নিশ্চিন্ত সিকিউরিটির মধ্যে দিয়ে চলতে লাগে 2026-এর অক্টোবর পর্যন্ত। 2026-এর অক্টোবর পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে নিরাপদ নয়, সিকিউরিটি বাড়াতে লাগবে এবং প্রাণের একটা বিষয় আছে এখনও। উনি দুবার বেঁচে গেছেন ঠিকই, প্রাণের একটা বিষয় আছে এখনও পর্যন্ত। 2026-এর অক্টোবর পর্যন্ত চলবে। এছাড়াও ওনার লাইফের একটা বিষয়, পুরো রাজত্বকালটাই সাবধানে থাকতে লাগে, মানে 4 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পকে সাবধানে থাকতে লাগে। ডোনাল্ড ট্রাম্পের 2026-এর অক্টোবর থেকে এখন থেকে 2026-এর অক্টোবর সময়কাল ভালো না। কোন কোন বিষয়ে? কোনো ফিমেলের থেকে সাবধান, মামলা মকদ্দমার এই বিষয়। সেকেন্ড হচ্ছে নিরাপত্তা, সিকিউরিটি, প্রাণের একটা বিষয় আছে 2026-এর অক্টোবর পর্যন্ত। আচ্ছা, আমি 2026-এর অক্টোবরের পরে যাচ্ছি। 2026-এর অক্টোবর থেকে 2027-এর আগস্ট, এই সময়কালটা ডোনাল্ড ট্রাম্পের কার্যকারিতা, ডোনাল্ড ট্রাম্পের সরকার পরিচালনা এবং ডোনাল্ড ট্রাম্পের সরকারে যারা আছেন তাদের পরিচালন ক্ষমতার বিষয় নিয়ে অসুবিধা আসতে পারে, অনেক বেশি সম্ভব। ফলে ডোনাল্ড ট্রাম্প ওনার এই যে সময়কালটা অর্থাৎ 26-এর অক্টোবর থেকে 27-এর আগস্ট, এই যে সময়কাল ওনার সরকার চালানোর পক্ষে অনেকটাই অসুবিধা হতে পারে এবং ওনার সরকারকে নানা রকমভাবে অপদস্থ করতে পারে বিরোধী পার্টিরা। ফলে সরকারকে সুষ্ঠু মতন চালিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সময়কাল কিন্তু সাপোর্ট নেই। ফলে এই সময়কাল সাবধান। এছাড়াও এই সময়কালে ফিমেল থেকেও সাবধান। এই সময়কাল এক হলো কর্ম, কর্ম মানে দেশ চালানো, রাষ্ট্রনায়ক তো দেশ চালায়, ফলে কর্ম এবং ফিমেলের বিষয়েও কিন্তু এই সময়কালে সাবধান। নতুন করে মামলা আসতে পারে, নতুন করে কোনো ষড়যন্ত্র ওনার এগেনস্টে হতে পারে, সম্ভাবনা আছে। তারপরে আমি চলে যাই 2028-এর ডিসেম্বর থেকে 2029 সাল। আবারও বলি 2028-এর ডিসেম্বর থেকে 2029 সাল
একদম ভালো নয়। মানে উনি যেই সময় ওনার রাজত্বটা শেষ হচ্ছে, 29 পর্যন্ত চলবে তো, সুতরাং যেই সময় ডোনাল্ড ট্রাম্পের রাজত্বটা শেষ হচ্ছে 28শে ডিসেম্বর থেকে 29 সাল, আমার হিসাব মতন সময়কালটা একদম ভালো না। সময়কালটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে অনেকটাই বিরোধী পার্টিরা হ্যারাসমেন্ট করতে পারে, নানা রকম অসুবিধা দিতে পারে। সরকার চালানোর ক্ষেত্রে, সুষ্ঠুভাবে সরকারকে চালিয়ে নেওয়ার ক্ষেত্রে সময়কাল কিন্তু সাপোর্ট নেই। এছাড়াও ওনার সিকিউরিটির একটা বিষয় কিন্তু এই সময়কালে আছে। তাহলে পুরো যে সময়কালটা, মানে উনি যেই সময়কালে উনি শপথ নিলেন 20 জানুয়ারি 2025, সময়কাল ভালো কিন্তু নয়, অনেক দিক থেকে সময়কাল ভালো নয়। ফলে একটা রাষ্ট্রনায়ক, আমেরিকার মতন একটা সুপার ক্ষমতা সম্পন্ন দেশ, সেই দেশের রাষ্ট্রনায়কের গ্রহ নক্ষত্রের অবস্থান যথেষ্ট ভালো হতে লাগে যাতে দেশকে সুষ্ঠু মতন চালাতে পারে। এছাড়াও আমেরিকা তো পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ। আমেরিকার ওপরে কিন্তু অন্যান্য দেশের অনেক কিছু বিষয় নির্ভর করে। ফলে আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার গণনা অনুযায়ী ডোনাল্ড ট্রাম্পের যে 4 বৎসর সময়কাল চলেছে, সময়কাল কিন্তু ভালো না। বিরোধী পার্টিরা ওনাকে অনেক রকম ষড়যন্ত্র করে অসুবিধা দিতে পারে এই সময়কালের মধ্যে, আমি যেরম ভাগ করে বলেছি। ফলে পুরো 4 বৎসর উনি কমপ্লিট করতে পারাটা ওনার ক্ষেত্রে কিন্তু আমার গণনা অনুযায়ী অনেকটাতেই অসুবিধা আমি দেখি। আমি ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে আরেকটাও ভিডিও কিছুদিন আগে দিয়েছিলাম। ডোনাল্ড ট্রাম্প এখনও নিরাপদ নয়, দেখবেন ভিডিওগুলো। এছাড়াও ডোনাল্ড ট্রাম্পের ভবিষ্যৎবাণী দিয়েছিলাম, ডোনাল্ড ট্রাম্প যে 47তম প্রেসিডেন্ট হচ্ছে। ভিডিওগুলো আপনারা দেখুন। ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার রাজনীতি সম্বন্ধে আমি আরও কিছু ভিডিও আনছি। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন। নমস্কার।